আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো টমেটো দিয়ে 3 রকমের ফ্রোজেনের পদ্ধতি, যা আপনাদের রমজান মাসে অনেকটাই কাজে আসবে। তো আমি এখানে অনেকগুলো পাকা টমেটো নিয়ে নিলাম। এখানে কিন্তু আমার সবগুলো টমেটোই পাকা, আমি এখানে একটাও কাঁচা টমেটো নিইনি। তো আমি এখানে টমেটোর পাশাপাশি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচিও নিয়ে নিয়েছি। আমি এখানে টমেটো গুলোকে একদম পিস পিস করে কেটে নিয়েছি, আপনারাও ঠিক এইভাবে কেটে নেবেন। তো আমার এখানে ভালোভাবে কাটা হয়ে গেলে আমি এখন একটি প্যানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিব টমেটোগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। তারপর আমরা অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। এখন আমরা এটিকে ভালো করে ভেজে নিব। তো আমার এখানে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব ধনিয়া পাতা কুচিটি দিয়ে দেওয়ার পর আমরা এটিকে ভালো করে নাড়াচাড়া করে নিব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখন একটি প্লেটে আমরা এটিকে নামিয়ে নিব। তো আমার এখানে নামানো হয়ে গিয়েছে, আমি এখন এটিকে ফ্রোজেন করে নিব। ফ্রোজেন করে নেওয়ার জন্য আমি এখন একটি আইস বক্সে এটিকে দিয়ে দিব। এটি কিন্তু আপনারা যে কোনো ভুনার মধ্যে ব্যবহার করতে পারেন, এতে করে আপনাদের অনেকটাই সুবিধা হবে আর অনেক তাড়াতাড়ি রান্না করাও হয়ে যাবে। তো আমার এখানে প্রথম পদ্ধতি দেখানো শেষ, এখন আমি দ্বিতীয় পদ্ধতি দেখাবো। দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে আমি টমেটো গুলোকে ভালো করে কেটে নিয়ে ব্লেন্ডার করে নিব। এখানে আমি কোনো রকম মশলা ব্যবহার করব না, আর এটি কিন্তু আপনারা যে কোনো মাংসের মধ্যে দিতে পারেন। এইভাবে ফ্রোজেন করে রাখলে কিন্তু আপনাদের পরে কোনো রকম ভাবে অসুবিধা হবে না। তো আমার এখানে সবগুলোর মধ্যে রাখা হয়ে গিয়েছে, আমি এখন এটির মধ্যে ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। তো আমার এখানে দ্বিতীয় পদ্ধতিও দেখানো শেষ, এখন আমি 3 নাম্বার পদ্ধতি দেখাবো। 3 নাম্বার পদ্ধতি হচ্ছে আমি টমেটো গুলোকে ভালো করে কেটে নিয়ে জি ব্লক ব্যাগে রেখে দিব। জি ব্লক ব্যাগে রাখলে কিন্তু টমেটোটির গন্ধ যাবে না, আর পরে রান্না করে খেতে অনেকটাই মজা লাগবে। তো আমার এখানে জি ব্লক ব্যাগে রাখা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখন এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে টমেটোটি ফ্রোজেন হয়ে গেল। আপনারা যদি এইভাবে করে ফ্রোজেন করে রেখে দেন তাহলে কিন্তু আপনাদের রান্না করার অর্ধেক টেনশনই চলে যাবে, আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই এই পদ্ধতিগুলো ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেকটাই সাহায্য হবে। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেকটাই ভালো লাগবে, আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।